নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চই চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ 17/3/2024 আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবী বিখ্যাত গোল্ডেন টেম্পলে। এই গেটের ভিতর থেকেই ঢুকতে হয়। আমরা এই দিক থেকে আসলাম, এসে এই দিক থেকে যাচ্ছি। এই গেটের ভিতর থেকে ওই যে গোল্ডেন টেম্পল দেখা যাচ্ছে দূরে, চলো। আর এই বাঁ দিকে হচ্ছে জালিয়ানওয়ালা বাগ, আমরা সেখানেও যাব। আগে গোল্ডেন টেম্পল দর্শন করে আসি। আজকে সোমবার, তাতেও কিন্তু এখান থেকেই এরকম ভিড়। ফলে ভিতরে প্রতিদিনই বুঝতেই পাচ্ছেন, যেহেতু পৃথিবী বিখ্যাত মন্দির, তার জন্য কিন্তু এরকম প্রচুর জনসমাগম হয় এখানে। দু সাইডেই কিন্তু দোকানের পসরা সাজিয়ে বসে আছে সব বিক্রেতারা। ক্রেতার সংখ্যাও নেহাত কম নয়। এটা হচ্ছে জুতো ঘর। এখানে সব কিছুই নিঃশুল্ক, কোনো পয়সা লাগে না কোথাও। এখানে আপনারা নিজের জুতো জমা রাখতে পারবেন। এটাই মন্দিরের প্রবেশদ্বার। স্বর্ণ মন্দির, যা হরমন্দির সাহিব বা হাউস অফ গড অথবা দরবার সাহেব বা উচ্চ আদালত বা শুভারণ মন্দির নামেও পরিচিত। স্বর্ণ মন্দির পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে অবস্থিত একটি বিখ্যাত গুরুদ্বার। মনুষ্যসৃষ্ট এই পুকুরটি 1577 সালে চতুর্থ শিখ গুরু রামদাস দ্বারা সম্পন্ন হয়েছিল। 1604 সালে পঞ্চম শিখ গুরু অর্জন আদি গ্রন্থের একটি অনুলিপি স্থাপন করেন স্বর্ণ মন্দিরে। গুরুদ্বারটি শিখরা বারবার পুনর্নির্মাণ করেছিল যখন এটি নিপীড়নের লক্ষ্যে পরিণত হয়েছিল এবং মুঘল ও আক্রমণকারী আফগান সেনাদের দ্বারা বেশ কয়েকবার ধ্বংস হয়েছিল। মহারাজা রঞ্জিত সিং শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর 1809 সালে মার্বেল ও তামা দিয়ে এটিকে পুনর্নির্মাণ করেন এবং 1830 সালে স্বর্ণের পাতা দিয়ে গর্ভগৃহটি ঢেকে দেন। এর ফলে গোল্ডেন টেম্পল নাম হয়। গোল্ডেন টেম্পল আধ্যাত্মিকভাবে শিখ ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির। গোল্ডেন টেম্পল হলো সমস্ত মানুষের জন্য একটি উন্মুক্ত উপাসনা ঘর। এর 4টি প্রবেশপথ সহ একটি বর্গাকার পরিকল্পনা রয়েছে এবং পুলের চারপাশে একটি পরিক্রমা পথ রয়েছে। গুরুদ্বারের 4টি প্রবেশদ্বার সমতায় শিখদের বিশ্বাস এবং শিখ দৃষ্টিভঙ্গির সমস্ত লোককে তাদের পবিত্র স্থানে স্বাগত জানায়। কমপ্লেক্সটি হলো গর্ভগৃহ এবং পুলের চারপাশে বিল্ডিংগুলির একটি সংগ্রহ। এর মধ্যে একটি হলো অকাল তখ্ত, শিখ ধর্মের ধর্মীয় কর্তৃত্বের প্রধান কেন্দ্র। অতিরিক্ত ভবনগুলির মধ্যে একটি ক্লক টাওয়ার, গুরুদ্বার কমিটির অফিস, একটি জাদুঘর এবং একটি লঙ্গর। লঙ্গরটি একটি বিনামূল্যে শিখ সম্প্রদায়ের দ্বারা পরিচালিত রান্নাঘর, যা বৈষম্য ছাড়াই সমস্ত দর্শনার্থীদের জন্য নিরামিষ খাবার প্রদান করে। প্রতিদিন 1.5 লাখেরও বেশি লোক পূজার জন্য মন্দির পরিদর্শন করে। গোল্ডেন টেম্পল থেকে বেরোলাম, বেরিয়ে এই মিল্ক বাদামগুলো কিনলাম 60 টাকা করে। এখানে লস্যি পাওয়া যায়, তবে লস্যির আলাদা দোকান আছে। লস্যির দোকানটা অবশ্যই দেখিয়ে দেবো তোমাদের, সঙ্গে থাকো, ভালো খেতে। এই হচ্ছে জালিয়ানওয়ালা বাগের এন্ট্রি গেট। আমরা আগে যখন এসেছিলাম তখন অন্যরকম ছিল, এখন তো আবার অনেক কিছু সাজিয়েছে। খুব সুন্দর বানিয়েছে। এইগুলো সব নতুন। এই যে দুধারে ভাব মূর্তিগুলো দেখছেন,
দেওয়ালের সাথে এইগুলো কিন্তু সব নতুন বানানো। এই হচ্ছে সেই কুখ্যাত বাঘ। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড বা অমৃতসর হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। সম্ভবত ডেটটা 13ই এপ্রিল। অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়। বলতেই খুব কষ্ট হচ্ছে। সেই দৃশ্যটা একবার কল্পনা করলেই খুব গায়ে কাটা দিয়ে ওঠে। এইটা একটা বদ্ধ উদ্যান, তো তাই এই বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করা হয়। এইটা ছিল কাণ্ডটা। এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আমরা সবাই জানি এখানে একটা কুয়ো আছে, সেই কুয়োতে প্রচুর মানুষকে পাথর বেঁধে ফেলে দেওয়া হয়, পাথর ছুঁড়ে হত্যা করা হয়। প্রচুর মানুষ বাঁচার তাগিদে, বাঁচার চেষ্টায় এই কুয়োতে ঝাঁপ দেন। দেখুন সেই কুয়োটা। আমরা যখন এসেছিলাম তখন এত কিছু সাজানো গোছানো ছিল না। আগে 2017 সালে আমি লাস্ট এসেছিলাম অমৃতসর, তখন ছিল না। এখন তো দেখছি পুরোটাই বেঁধে টেঁধে দিয়েছে। এই যে দেখেছেন পুরোটাই এরকম ঘিরে ঠিরে দিয়েছে, কুয়োটাকে পুরোটাই ঘিরে দিয়েছে। প্লিজ ডু নট থ্রো মানি ইন দ্য ওয়েল। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই কুয়োটা পুরোটাই খোলা ছিল। এখন তো সব ক্রস করে ঢেকে ঢুকে দেওয়া হয়েছে। বিরাট কুয়ো, বিশাল কুয়ো। দেখি অন্য সাইড থেকে দেখা যায় কিনা। এখান থেকে হয়তো কুয়োটা আসলে কাঁচ দিয়ে ঢাকা, তো কাঁচের মধ্যে থেকে ভিডিওটা করাটা খুব মুশকিল। এই যতটা বোঝা গেল, এই সেই উদ্যান নিরস্ত্র মানুষদের যেখানে অবলীলায় হত্যা করা হয়েছিল। কথা বলতে গিয়ে আমার আজও গলাটা কেঁপে যায়। একবার ভেবে দেখবেন কি সাংঘাতিক অবস্থা ছিল সত্যি। 13ই এপ্রিল জেনারেল ডায়ারের নির্দেশে এই অঞ্চলে 2000 নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হয়। তার প্রতিবাদ তবেও হয়েছে, আজও আমরা ধিক্কার জানাই ইংরেজ সাহেবদের। তো 2000-এর মতো নিরস্ত্র মানুষকে হত্যা করার জন্য 1650 রাউন্ড গুলি খরচ হয়েছিল। 100 জন গুর্খা সৈন্য 2টি সাজোয়া গাড়ি নিয়ে জেনারেল ডায়ার এসে এই হত্যাকাণ্ড চালিয়েছিলেন এখানে। সবাই জানেন সেই ইতিহাস। এই পার্কের মধ্যে একটা সভা চলছিল, সেই সভার মেন গেট একটাই দরজা ছিল, সেই গেটটা দিয়ে ঢুকে সেই দরজা আটকে দেওয়া হয় যাতে এখান থেকে কেউ পালাতে না পারে। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটা। মনটা একটু ভারী হয়ে গেল। সকাল থেকে ফুরফুরে মন ছিল, এবার একটু ভারী হয়ে গেল। চলো অন্য কোথাও যাই। ওই সাইডে কিন্তু অনেক মিউজিয়াম আছে, সেই গণহত্যার অনেক চিত্র, অনেক মানচিত্র আঁকা আছে। সেই ব্রিটিশ শাসনের ইতিহাস আজ টিভির পর্দায়। ভিতরে এরকম গ্যালারি করা আছে, আর্ট গ্যালারি। ওপরেও যাওয়া যায়, কিন্তু আজকে আমরা গেলাম না, আর সময়টা একটু কম, তো সময়ের অভাবটা বড়ই। তো আপনারা একটু সময় নিয়ে আসবেন এবং জায়গাগুলো একটু ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। এই চত্বরটাতেই গোল্ডেন টেম্পলের এই গলি, এই দিকের এই গলি, এই গলি, ওই গলি, সবগুলোতেই কিন্তু এই অঞ্চলে হোটেল আছে এবং হোটেলের ভাড়া মোটামুটি হবে ওই 1000-2000 এরকম ভাড়া, মোটামুটি কম দামই পাওয়া যায়। একটু গলির ভিতরে নিলে আর একটু কম দাম পাওয়া যায়। এখানে সব বাড়ি কিন্তু গায়ে লাগালাগি বাড়ি, মানে আমাদের ওখানে কলকাতায় যেমন বাড়ি একটা বাড়ি তার মাঝখানে 4 ফুট গ্যাপ বা 6 ফুট গ্যাপ, এখানে কিন্তু সেটা নেই। প্রত্যেকের বাড়িটাই কমন দেওয়াল, তার জন্য এদের বাড়ির 3 সাইডে কোনো জানলা থাকে না, জানলা দরজা হয় না 3 সাইডে। এদের ওই সামনের দিকটাতে যে কটা জানলা বা দরজা যা লাগানোর সেইটাই লাগায়। অমৃতসর বা পাঞ্জাবের এটাই কালচার এবং এভাবেই বাড়ি তৈরি হয়। এই যে যত বাড়ি দেখছেন এইগুলো সব কিন্তু দেখুন, এই যে জয়েন্টগুলো দেখছেন, জয়েন্টগুলো কিন্তু সিঙ্গেল,
এরকম সবগুলোই এরকম। চৈতালির বাবা মা যেই বাড়িতে থাকে সেটাও এরকম। আর এদের সিঁড়িগুলো হয় খুব স্টিফ, কারণ এখানে জায়গা সবারই মোটামুটি একটু ছোটো ছোটোর দিকেই, তো সেই জন্য সিঁড়িগুলো স্টিফ করতে হয় জায়গা বাঁচানোর জন্য, ঘর ঠর বাড়ানোর জন্য। তার জন্য সিঁড়ি থেকে কোনো মালপত্র ওঠে না। এদের ওই মানে পুরো বাড়িটার মাঝখানে একটা মুগা বলে একটা অপশান থাকে, মানে একটা খালি জায়গা, সেটা লোহার গ্রিল জাতীয় জিনিস দিয়ে আটকানো, ওইখান থেকে টেনে টেনে মালপত্র তুলতে হয়। তো অমৃতসরের একটা ব্রিফ ডিটেলস আপনাদের দিয়ে দিলাম, আশা করি ভালো লাগবে। এই পুরোটাই হচ্ছে মার্কেট কমপ্লেক্স। 2018-তে কিন্তু এই জায়গার মানচিত্রটা অনেকটা চেঞ্জ করে দেয় আমাদের এই মুহূর্তে এবং তৎকালীন প্রধানমন্ত্রী। তো জায়গাটা এতটা সুন্দর, এতটা ছিমছাম ছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যেই দৃশ্যটা দেখছেন সেটা কিন্তু 2018 সালের আগে অন্যরকম ছিল। আমরা যখন 17 সালে এসেছিলাম তখন কিন্তু জায়গাটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সাজানো গোছানো, এই মেঝেতে এরকম ফ্লোরিং করা, এইগুলো তখন ছিল না। এবং এখন কিন্তু সত্যিই খুব ভালো লাগবে এবং বেশ কম্প্যাক্ট, সাজানো গোছানো, খুব সুন্দর জায়গা। আমি অবশ্যই রেকমেন্ড করব প্রত্যেকে আসবেন, জায়গাটা খুব ভালো লাগবে। আমাদের এই ব্লগটা দেখলে সম্পূর্ণ অমৃতসর ট্যুরের আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন, সেই অনুযায়ী আপনারা আপনাদের প্ল্যানটা করতে পারবেন। তো দেখতে থাকুন এই মুহূর্তে শপিংয়ের পালা। বেরিয়ে শপিং কমপ্লেক্সের দিকে যাওয়ার পথেই পড়ে গেল লঙ্গাবলী মাতার মন্দির। এই মন্দিরের দর্শন করানো যাবে আশা করছি। হ্যাঁ, এই মন্দিরে তো ক্যামেরা নিয়ে কোনো বিধিনিষেধ আমি দেখতে পাচ্ছি না। বজরংবলী। এই হচ্ছে মাতার বিগ্রহ। এই যে ব্রাদার্স ধাবাটা দেখছেন, এই ব্রাদার্স ধাবা কিন্তু খুব বিখ্যাত এদের এখানকার পাঞ্জাবি ফুডের জন্য। মানে মাকাই কা রুটি, সরসোদা শাক, অনেক টাইপের পরোটা, এইসবের জন্যই ব্রাদার্স ধাবা খুব বিখ্যাত। যদি খান আসতে পারেন, গোল্ডেন টেম্পল থেকে হেঁটেই আসা যায়, আমরাও হেঁটেই আসছি। এই যে গেটটা, এটা পিছন দিকের গেটটা, মার্কেটে যাওয়া। তাহলে আশা করি গোল্ডেন টেম্পল এবং জালিয়ানওয়ালাবাগ সম্পর্কিত সমস্ত তথ্যই আপনাদের দিতে পারলাম। জালিয়ানওয়ালাবাগে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। এখন বাজে 11টা, আমরা মানে বাড়ির থেকে বেরিয়েছিলাম 8:30টার সময়, এখন সব দেখে শুনে 11টা। মন্দিরে আজকে ভিড় ছিল তুলনামূলক একটু কম, মানে গোল্ডেন টেম্পলে, তো তার জন্য আজকে দর্শনটা ঠিকঠাক হয়ে গেল। একটু লেট হলো, 1 ঘন্টা মতো সময় লাগলো, ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন একটু শপিং করে আমরা বাড়ি ফিরবো, বাড়ি ফিরে লাঞ্চ করব। স্কিপ করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। এখন দুপুর 2টো বাজে, পোস্ট লাঞ্চ আমরা বেরিয়ে পড়েছি অমৃতসর ভ্রমণের উদ্দেশ্যে। এখন দুর্গিয়ানা মন্দিরটা একটু দেখে নেব। এই হচ্ছে দুর্গিয়ানা মন্দিরের গেট। এটা হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার, প্রধান দরজা। এখানের জায়গাটা কিন্তু খুব মনোমুগ্ধকর। এরকম এখানেও একটা সরোবর আছে, খুব ভালো জায়গা, অনেকটা গোল্ডেন টেম্পলের মতো। গোল্ডেন টেম্পলটা যেমন পুরোটাই সোনার পাত দিয়ে মোড়া, কিন্তু এইটা মনে হচ্ছে সোনার নয়, কারণ এত ডিজাইন করা আছে, মনে হচ্ছে এটা সোনার নয়, এটা তামারই হবে।
সুন্দর জায়গাটা। এই মন্দির 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে, তারপরে আপনারা পুজো দিতে পারেন। ব্যবস্থাপনা সব খুব ভালো আছে এখানে। এখানকার জায়গার বিউটিটাও দেখুন, খুব সুন্দর, পুরো জলের মধ্যে। গোল্ডেন টেম্পল থেকে আমরা এখন আসলাম রামতীর্থ দেখতে। এই রামতীর্থ গোল্ডেন টেম্পল থেকে 16 কিলোমিটার, সময় লাগলো 30 মিনিট। ট্যুরিজম এখানে কতটা ডেভেলপ করেছে একবার দেখুন। আমরা যখন এসেছিলাম তখন এত কিচ্ছু ছিল না, এখন তো মানে দেখে রীতিমতো চমকে গেলাম আমরা। কি সাংঘাতিক সুন্দর দৃশ্য, অদ্ভুত বানিয়েছে, দারুণ করেছে। এই মন্দির বাল্মীকি তীর্থ রোড, অমৃতসরে অবস্থিত। এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 18ই অক্টোবর 2016 এবং গুরু নানক ইউনিভার্সিটির আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট দ্বারা এর নকশা করা হয়েছিল। এই হচ্ছে বাল্মীকি মুনির মূর্তি। এই জায়গাটাকে কিন্তু রামতীর্থ অথবা বাল্মীকি মুনির আশ্রমও বলা হয়ে থাকে। ঝাড়টা শুধু দেখো একবার। মানে সত্যি খুব সুন্দর বানিয়েছে জায়গাটা, এত সুন্দর, এত বিউটিফুল বানিয়েছে। এই স্থানেই লব এবং কুশের জন্মস্থান এবং মা সীতার পাতাল প্রবেশও এই স্থানেই করেছিলেন। তাই এই স্থান অমৃতসরের একটা খুবই ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে এরকম কিন্তু প্রচুর মাছ আছে এবং আপনারা যদি খেতে দেন তাহলে মাছগুলো বেশ আনন্দ পাবে। ওই যে মুড়িটা দিয়েছে দেখুন, আমরা মাছগুলোকে মুড়ি খাওয়াবো। এখান থেকে এই প্রসাদ কিনতে পারেন আপনারা, সেই প্রসাদটার দাম 100 টাকা নেয়। বিশ্বাস আছে ওই যে ধাগাটা দিয়েছে, লাল রঙের ধাগা, সেই ধাগাটা যদি এখানে ওই গাছের সাথে বাঁধেন তাহলে মনস্কামনা পূর্ণ হয়, এটা মানুষের বিশ্বাস। দেখেছেন কত মুড়ি খাচ্ছে এরা মুড়ি বড় ভালো খায়। সীতা মাতা যখন পাতালে প্রবেশ করে তখন এই পথ থেকেই প্রবেশ করে, এটাই সেই পথ। ধরিত্রী যখন তার নিজের বুকে মাতাকে জায়গা দিয়েছিলেন, এটাই সেই জায়গা, এখান থেকেই পাতালে প্রবেশ করেছিলেন। গায়ের লোমঠম শিহরিত হচ্ছে, মানে কি সাংঘাতিক অনুভূতি, এটা না আসলে বোঝানো যাবে না। মানে নিজের সাথে এইভাবে কানেক্ট করতে পারছে সেই ঐতিহাসিক কাহিনীগুলোর সাথে, এটাই বিরাট ব্যাপার, বিরাট পাওনা। যদি পারেন আপনারা অবশ্যই আসবেন, অমৃতসর আপনাদের মন ভালো করে দেবেন। এই জলটাও পবিত্র, প্রচণ্ড স্যাঁতস্যাঁতে কিন্তু এই জায়গাটা, মানে বেশ স্লিপারি। এখানে দেখতে পরিষ্কার লাগছে কিন্তু খুব স্লিপারি। এটাই সেই প্রাচীন মন্দির। বাল্মীকি মুনির প্রাচীন মন্দির এটাই। এই হচ্ছে লবকুশের পাঠশালা, এখানেই বাল্মীকি মুনি লবকুশকে পড়াশুনো করাতেন। দারুণ লাগছে, দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না এই মনের ভাব কীরকম। অদ্ভুত অদ্ভুত, শান্তি শান্তি শান্তি।
তো অমৃতসর সাইট সিনের জন্য আমরা একটা গাড়ি ভাড়া করেছি। তো গাড়ি ভাড়া পড়েছে 2000 টাকা, এই সারাদিনের এই সব ট্যুর করিয়ে দেবে। তবে এখানে আসলে কিন্তু চেষ্টা করবেন মোটামুটি হবে অক্টোবর থেকে মার্চের মধ্যে আসার, কারণ এপ্রিল থেকে বাকি সময়টা খুব প্রচণ্ড গরম থাকে। এখানে জুতো খুলে ঢুকতে হয়, তার জন্য কিন্তু যদিও পাপোশ টাইপের একটা পাতা আছে, কিন্তু পাথরের উপর পা দিলে গরমে কিন্তু হেভি কষ্ট হবে। তো যাই হোক, অক্টোবর থেকে মার্চের মধ্যেই অমৃতসর ট্যুর সব থেকে ভালো টাইম। তো রাম মন্দির দেখে আমরা এখন যাচ্ছি ওয়াঘা বর্ডারে। ওয়াঘা বর্ডার রাম মন্দির থেকে 32 কিলোমিটার, সময় লাগে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা। পাঞ্জাব সাইডের লাস্ট গ্রাম আটারি পেরিয়ে আমরা চলে এসেছি এখন আটারি বর্ডারে। এইটাই হচ্ছে বর্ডার, এখান থেকে পাকিস্তানের উদ্দেশ্যে পারাপারও হয়। সব থেকে বড় কথা, এটা কিন্তু পণ্য পরিবহনের ট্রানজিট রুট। এই রাস্তা দিয়ে কিন্তু পাকিস্তান থেকে ভারত এবং ভারত থেকে পাকিস্তানে প্রচুর পরিমাণে পণ্য আদান প্রদান হয়। আর একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি, যদি এখানকার গাড়ি না হয় সেক্ষেত্রে বর্ডার থেকে 1-1.5 কিলোমিটার দূরে একদম রাস্তার মাঝখানে হাত দেখিয়ে প্রাইভেট পার্কিংয়ের জন্য দাঁড় করাবে। তো সেইখানে কিন্তু আপনারা দাঁড়াবেন না, সোজা ভিতরে চলে আসবেন। ভিতরে একটা পার্কিং আছে যেখান থেকে প্রায় 500-700 মিটার হাঁটতে হয়। নর্মাল যে গাড়ি পার্কিংটা ভিতরের যেটা বললাম, সেটা হচ্ছে এই যে গভর্নমেন্ট পার্কিং দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট পার্কিং লেখে এই ডান সাইডে গভর্নমেন্ট পার্কিং। 24 টাকা দিতে হয় এই গভর্নমেন্ট পার্কিংয়ের জন্য। এইখান থেকে ঢুকলাম আমরা, এই যে এইখানে পার্কিং, গাড়িটা পার্কিং করে এখান থেকে নেমে আসা যায়। নেমে এসে এখান থেকে বেরিয়ে ভিআইপি লাইনটা এইটা। এখানে কিন্তু ঢোকার জন্য সিগারেট, বিড়ি, দেশলাই, লাইটার কিচ্ছু অ্যালাউড না। কোনো রকম কোনো ব্যাকপ্যাক নিয়ে যাওয়া যাবে না। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকের কারোর পিঠে আপনি কোনো ব্যাকপ্যাক দেখবেন না। আমাদের এই ছোট সাইড ব্যাগগুলো যাবে, এর মধ্যেই ক্যামেরা ট্যামেরা যা নেওয়ার নিতে হবে। আর এখানে অনলাইন বুকিংও করা যায় ওয়াঘাতে। কিচ্ছু শোনা যাচ্ছে না, এখানে প্রচণ্ড জোরে গান বাজছে। লোক দেখুন, আজকে সোমবার, তার ভিড়ের অবস্থাটা দেখুন, ঠিক ঠিক করছে গ্যালারি পুরো। ওই সাইড, ওই পারটা পাকিস্তান, এই পারটা আমাদের মহান ভারত। ওয়াঘা সীমান্ত থেকে লাহোর 24 কিলোমিটার ও অমৃতসর 32 কিলোমিটার দূরে অবস্থিত এবং সীমান্তবর্তী গ্রাম আটারি থেকে এটি 3 কিলোমিটার দূরে অবস্থিত। এটিকে এখানকার মানুষজন আটারি বর্ডারও বলে থাকেন। ওয়াঘা সীমান্ত অনুষ্ঠানের জন্য এই জায়গাটি বিশেষ করে পরিচিত, যেটি সূর্যাস্তের 2 ঘন্টা পূর্বে প্রতিদিন অনুষ্ঠিত হয়। পতাকা অনুষ্ঠানটি ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্স পিআর দ্বারা পরিচালিত হয়। এই অনুষ্ঠানটি সচক্ষে দেখতে বহু মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমান। আপনারা দেখতেই পাচ্ছেন কত কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছে। আপনারা আমাদের ক্যামেরার চোখ দিয়ে দেখে নিন আপাতত এই অনুষ্ঠান। দারুণ উত্তেজনাপূর্ণ বেশ একটা অনুষ্ঠান, একটা শো। পাঁচটা থেকে 5:30 অবধি শোটা হয়। চেষ্টা করবেন 5টা 25 নাগাদ বেরিয়ে পড়ার, তাহলে এই চরম ভিড়টা ঠেলতে হবে না। আর সেটা না করতে চাইলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে যান, ভিড়টা পুরো খালি হয়ে যাক, তারপরে শেষে যাবেন। এই দুটো জিনিস করতে পারেন। আমাদের ড্রাইভার ভাই এইটা বলে দিল এবং আমাদের পক্ষে সেটা সম্ভব হলো না, কারণ আমরা এতটাই মশগুল হয়ে পড়েছিলাম এই শোটাতে, এই অনুষ্ঠানটাতে, যে আমাদের বেরোতে বেরোতে সেই 5:33 আমরা ওখান থেকে বেরোলাম। এখন 35 মতো বাজে। দেখি কি ভিড় হয়, চলো সঙ্গে থাকো। আরও ট্যুর আছে, এখান থেকে যাব মিনি বৈষ্ণোদেবী। আগামীকাল তো মেন বৈষ্ণোদেবী ট্রেক আছে, তো এখানে মিনি বৈষ্ণোদেবীটা আগে দর্শন করে যাই। এই হলো অমৃতসর অঞ্চলের শেষ গ্রাম, আটারি গ্রাম, তাই এই বর্ডারটাকে আটারি বর্ডারও বলা হয়। এই মুহূর্তে আমরা চলে এলাম মডেল টাউন। মডেল টাউন মানে বৈষ্ণোদেবীর আদলে বানানো একটা মডেল। তো সেই মডেল টাউনে এখানে বৈষ্ণোদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে, মিনি বৈষ্ণোদেবী। ওরকমভাবেই মানে ওই মাথা নিচু করে ইয়ে করেই যেতে হয়। চৈতালি আগে তো এসছে। এই জায়গাটাকে বলা হয় ছোট বৈষ্ণব মন্দির, একদম বৈষ্ণোদেবীর মতনই অনেকটা। তো আপনারা যদি এখানে আসেন তো এই মন্দিরে অবশ্যই দর্শন করবেন। আগামীকাল আমরা মেন বৈষ্ণোদেবী মন্দিরে যাব,
তার আগে একবার মডেল টাউন বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে যাই। মন্দিরে ঢোকার আগে মন্দিরের বাঁ দিকেই এই জুতো জমা করার জুতাঘর আছে। সেই জুতো জমা করার জায়গায় জুতোটা জমা করিয়ে যাবেন। এখানে জুতো রাখতে কিন্তু কোনো পয়সা দেওয়া হয় না। বেসিক্যালি অমৃতসরে গোটাটাতেই, অমৃতসরে এইসব জায়গায় পয়সার কোনো চল নেই, বাট সেবা খুব বেশি করে এরা। এই যে সিম্পল প্রসাদ, ইয়ে কিতনে কা? এটা 100 টাকা করে। আচ্ছা, এখান থেকে উপরে উঠতে হয়, সিঁড়ির ব্যবস্থা করা আছে ঠিক এরকম টাইপেরই, মাথা নিচু করে ওই টাইপেরই বানানো। মনে হবে আপনি পাথরের গুহার ভিতর থেকে যাচ্ছেন। এখানে এরকম গুহা করা আছে, সেই গুহার ভিতর থেকে মানুষজন ঢোকে। এইগুলো পুরোটাই ম্যানমেড। এইখান থেকে কিন্তু এরকম ক্রল করে আমরা ঢুকলাম, এইভাবে যেতে হয়। এটা বানানো এইভাবেই, অরিজিনাল বৈষ্ণোদেবীতে তো এইভাবেই যেতে হতো, ওই জন্য। এখান থেকে আবার ঢুকতে হবে, এসেই যাতে। এখান থেকেও এইভাবে ঢুকতে হয়। অ্যাকচুয়াল বৈষ্ণোদেবীর তো দর্শন হবে না, ক্যামেরাতে করাতে পারবো না, তাই এখান থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। এরকমই 3টে শিলা আছে। আশা করি আপনাদের ভালো লাগলো, কারণ মেন বৈষ্ণোদেবী দর্শন সম্ভব নয়, তার আগের লকারে সব কিছু রেখে যেতে হয়। उत्तर लो पर बेटे लस्सी पियो, पंजाब आए हो, मक्की दा रोटी खाओ, सरसों दा साग खाओ, अपना केसरी दबा जाओ। सिक्की गल है बेटे। এদের এখানে এইভাবে জিনিসপত্র তৈরি হয়, মেশিন টেশিন লাগিয়ে ম্যাসিভ বিক্রি দোকানটায়। মানে গোটা অমৃতসরের বিখ্যাত লস্যি এখানেই পাওয়া যায়। কোনো কথা হবে না। এই লস্যিটার দাম হচ্ছে গিয়ে 60 টাকা, আর ছোটো লস্যি এই যে এটা হচ্ছে 35 টাকা। আর একটা লস্যি পেরে লস্যি বলে, ওটা লাল লাল দেখতে, ওটা 100 টাকা। অমৃতসর ট্যুরের এবং অমৃতসর সাইট সিনের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন জায়গার ভিডিও পেতে আমাদের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে তৎক্ষণাৎ আপডেটটা পৌঁছে যায়। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।